17/5 টেক 31 অ্যাকশন। আমি যখন কাউকে মারবো বলে ঠিক করি 1 মাস আগে থেকে মেডিক্লেম করিয়ে রাখতে বলি, নারা পুরোটাই খাচ্ছে আর কথা। কেন 6 ঘরে নামটা পড়ছো, যতক্ষণে ডায়লগ শেষ করবে ততক্ষণে হল ফাঁকা হয়ে যাবে। চুস চুস। এই কটা ডেক হলো স্যার? 31টা। ভাই 31টা ডেক হয়ে গেল ভাই। এবার তো অ্যাক্টিং কর, তোর এখানে যে কোনো লোক ভালো অ্যাক্টিং করতে পারবে। ওকে? আরে এখানে তো অনেক লোক আছে, ওদের করে দেখাতে বলো। আমার থেকে ভালো যদি কেউ অ্যাক্টিং করতে পারে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। আমাকে কি একবার ট্রাই করবেন? প্রেমজিৎ পারবেন? জন্মেছি তো অভিনয় করার জন্য। ঠিক আছে, করে দেখান। অ্যাকশন বলুন। অ্যাকশন। আমি যখন কাউকে মারবো বলে ঠিক করে 1 মাস আগে থেকে তাকে মেডিক্লেম করিয়ে রাখতে বলি, পুরোটাই আমার হিরো পেয়ে গেছি। এক্সেলেন্ট, সুপার। এতদিন কোথায় ছিলেন? ফোন করে বলে ফেললাম স্যার। বাই দ্য ওয়ে, আপনার ছবিতে ইন্টারেস্ট আছে তো? ইন্টারেস্ট আছে বলেই তো কাবলিওয়ালাকে এখনো ইন্টারেস্ট দিয়ে যাচ্ছি স্যার। যাকে স্যার, আপনি আমাকে খুব জোর বাঁচালেন। বাঁচালেন না, মারলেন। হিরো প্রডিউসারকে কাটি করেছে, প্রডিউসার এই ছবির জন্য 1 টাকাও দেবে না। এবার কি হবে? তুই প্রডিউসার হয়েছে মানে? আরে যে কাকা আছে না সিঙ্গাপুরে, হরিদাস পাল, যার 100 বিঘে জমি আছে বনগায়, সেটা বেচে দালালির টাকা ছবি হয়ে যায়। আমি ডাইরেক্টর, কোন দল নাই। এই টাকা এক মিনিট, একটা কথা বলি স্যার। আমরা ছবির স্বার্থে, এই হিরোর স্বার্থে আপনি রাজি হয়ে যান। কিন্তু এত জমি কিনবে কি? আছে মন্ত্রী কেষ্ট মিত্র, আমার দাদা, যাতে গাদা পাবলিকের এত মাল ঝেড়েছে না, যা পায় তাতে ইনভেস্ট করে। একটা জমি থেকে আর একটা জমিতে ঝাঁপিয়ে পড়ে গঙ্গা ফড়িং এর মতো। ভাবুন স্যার, আপনার খদ্দের রেডি, আপনার ছবি রেডি, জমির টাকায় জমিয়ে ছবি। ভাবুন, বলুন। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। হ্যালো, মিঠুন দা বলছি। কে কর্পোরেশনের মিঠুন? আর মহাগুরু মিঠুন চক্রবর্তী বলছি। মহাগুরু মানে মিঠুন চক্রবর্তী? আপনি আমাকে ফোন করেছেন? আমি তো ভাবতেই পারছি না স্যার। শুনছো, আজকে কিন্তু লাস্ট ডেট, ওই ইলেকট্রিক বিল জমাতে পারবে। আরে নিশ্চিত বলছি ইলেকট্রিক বিল দেখছে এখানে মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলছি। কি বললেন? আপনাকে না স্যার, আপনাকে না, আপনার বৌমাকে বলছিলাম। বলুন স্যার। শুনুন, একটা ক্লিপিংস আমি দেখেছি, আমার ছেলেরাও দেখেছি। এক্সেলেন্ট পারফরমেন্স, এক্সেলেন্ট। বিমো বলছিল উত্তম কুমার ফিরে এসছে, কিন্তু ওই দেবরাজের রিয়েলিটি শোয়ে আপনার রোলটা খুব ছোট, আপনাকে ঠিক মতো ইউজ করে। কি বলবো স্যার, বলুন না। ওই ছোট ছোট শিল্পীরা সব বড় বড় পাকড়ে করে যাচ্ছে, আমাদেরকে একটু ফ্রি টাকাচ্ছে না। আমি ঠিক করেছি আমি নিজে একটা রিয়েলিটি শো করবো, যেখানে আপনি করবেন মেন ক্যারেক্টার, আর আমার শোটা ওই শোটার আগে টেলিকাস্ট হবে। প্রাইস মানিও ডাবল। আর একটা কথা মাথায় রাখবেন, আমরা ঠিক করেছি আপনাকে এই শো উইনার করে দেবো। আমার ছেলেরা এক্ষুনি কনসেপ্টে আপনার কাছে পৌঁছাচ্ছে। ওকে স্যার, ওকে ওকে ওকে। कम ऊपर वाला जब देता है तो छप्पर फाड़ के देता है। चलो अरे আমার বোতাম তারা দরজাটা খোলো। ও বকছো কেন? খুলছি। মাথা মোটা। নমস্কার কমলবাবু। ওই যে নমস্কার নমস্কার নমস্কার, বসুন বসুন। নমস্কার। বলুন আপনাদের নতুন রিয়েলিটি শো এর কনসেপ্টটা কি? আপনি কি করে জানলেন স্যার? আমরা নতুন রিয়েলিটি শোর ব্যাপারে কথা বলতে এসেছি। ইনফ্যাক্ট কালকে রাতেই তো মিঠুনদার মাথায় পুরো ব্যাপারটা এসেছে। আর একটু আগেই আপনাদের মহাগুরু ফোনে সেটা আমাকে জানিয়েছে। কি বলছেন স্যার? আপনাকে মিঠুনদা ফোন করেছিল? চোখ কপালে তো কি আছে, রতন রতন চেনে। কনসেপ্টটা কি? আসলে কনসেপ্টটা হলো জমি কেনা বেচা নিয়ে, মাফিয়া ভার্সেস মাটি। একটা দারুণ, বেশ একটা 20-20 ম্যাচের দ্বন্দ্ব আছে।
আমার ক্যারেক্টারটা কি? সিঙ্গাপুরের হরিদাস পাল। সেটাকে কোটিপতি, কোটিপতি লোকটার প্রচুর পয়সা, কিন্তু সাদাসিধে। আবার একবার মাথা যদি গরম হয়ে যায় না, খুব ডেঞ্জারাস। এক্স্যাক্টলি সেম সেম সেম। আবার মাঝে মাঝে টাকার গরমে ফুলকো লুচির মতন ফুলে ওঠে। না সেট আছে, দেখে ফাটিয়ে দেবো আমি। একদম ঠিক। আর হ্যাঁ, এই শোটার মধ্যে কিছু রিয়েল লোকজন কাজ করবে, একদম ঘাবড়াবেন না। না না, এটা হলো পেন ক্যামেরা, এর মধ্যে ক্যামেরা ফিট করা আছে। পিন ক্যামেরা? হ্যাঁ, আরে কে কি করছে সব এটাই তো ধরা পড়বে। যেমন ধরে নিন, আপনার কাছে আছে পেনের মধ্যে ক্যামেরা, কারোর ঘড়ির মধ্যে ক্যামেরা থাকবে, কারোর কলারও ক্যামেরা থাকবে, আর হ্যাঁ জামার বোতামও থাকতে পারে। কবে থেকে শুটিং? কাল থেকে। আসুন আসুন আসুন। আমার বন্ধু রুইদাস পাল, সিঙ্গাপুরে কোটিপতি হরিদাস পালের ভাইপো। আমাদের কি সৌভাগ্য আপনি আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। বসুন 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 বসুন। তাহলে এবার একটু অতিথি সৎকার হোক। হ্যাঁ, সৎকার তো আমি আপনাদের করবো। মানে না মানে আঙ্কেল বলতে চাইছেন আজকে সব খরচটা ওনার, কি আঙ্কেল তাই না? বললাম না, সিঙ্গাপুরের হরিদাস পাল স্টার। বাজে না, ওকে ড্রিঙ্কস দেওয়া যা। আনছি। ড্রিঙ্কস আস্তে আস্তে আমরা কাজের কথাটা ছেড়ে নিই। ওকে। হ্যারি আঙ্কেল সিঙ্গাপুরে একটা 7 স্টার হোটেল খুলছে, তার জন্য প্রচুর লিকুইড ক্যাশ লাগবে। তাই উনি ঠিক করেছেন বনগায় ওনার 200 একর জমিটা বিক্রি করে দেবেন। ওই জমিটার এখন ভ্যালুয়েশন 5 কোটি টাকা পার একর, কিন্তু আমি ঠিক করেছি ভালো ক্যাশপাতি পেলে আমি 3 কোটি টাকা দান খরচ করে দেবো। সব ঠিক বললাম তো ভাইপো? ঠিকঠাকই যাচ্ছেন এখনো পর্যন্ত। আর একটু নামলে ভালো হয় না স্যার? আপনার বিপিএল সেটা জানতাম, কিন্তু এতটা ভিখিরির দশা সেটা আশা করিনি। ঠিক আছে, যান 2.5 কোটিতে যান। কাগজপত্র সব আপনার নামে আছে তো? আপনাদের যদি ওনার কাগজপত্র নিয়ে ডাউট থাকে তাহলে ওনার খারাপ লাগবে, আর কাকার খারাপ লাগলে ভাইপোর ফাটবে, আর আমার ফাটলে সবার ফাটবে। আরে ছাড়ুন তোর কথা। ওর জন্মের সময় কাগজপত্র ঠিক ছিল না তো, তাই সব সময় কাগজপত্র নিয়ে টেনশন করে। দিন স্যার। আপনারা কাগজপত্র নিয়ে টেনশন করবেন না, আমি কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা পারবেন তো? আপনার চেহারাপত্রের দিকে তো ডাউট হচ্ছে। আপনি এটা সাবধানে রেখে দেবেন, এর মধ্যে জমির কাগজপত্র আছে। জগাবাবুর শ্রাদ্ধর পর এটা ওনাদেরকে দিয়ে দেবেন। ঠিক আছে। আর হ্যাঁ, একটা গুড নিউজ আছে। কে? কোয়েল মল্লিক আমাদের ছবিটা করতে রাজি হয়ে গেছে। হ্যাঁ, আপনার ফটোগুলো দেখে ও লাফিয়ে উঠেছে। আর কি বলেছে জানেন? এই সুপার সেক্সি, সুপার হট। আর হ্যাঁ, এই ছবিটা করার জন্য উনি 3টে ছবিকে না বলে দিয়েছেন, তার মধ্যে একটা ঋত্বিক রোশনেরও ছবি ছিল। অল দ্য বেস্ট।